হ্যালো গাইস, আজকে আমি ট্রেনে ফ্রিতে ট্রাভেল করার চেষ্টা করব। সো লেটস গো। এই হলো আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। এন্ড গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর গাইজ, এই হচ্ছে ট্রেনের অবস্থা। দেখে ভালোই লাগছে, খুব একটা খারাপ না। আর গাইজ, এই সিটগুলো দেখো কত সুন্দর ভাবে বানানো হয়েছে। আর এই ট্রেনটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। আর গাইজ, ট্রেনের ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রয়ও করতেছে। আর যেহেতু ট্রেনটি ছাড়তে এখনো অনেক দেরি, তাই আমরা আরো একটি ট্রেন দেখার উদ্দেশ্যে চলে এলাম। গাইজ, পাশেই আরো একটা ট্রেন দাঁড়িয়ে ছিল। আর এই ট্রেনটি আমরা দেখবো যে ট্রেনের ভেতরে কেমন পরিবেশ, আমরা কি এই ট্রেনে ভ্রমণ করতে পারবো ফ্রিতে, সেটা দেখার জন্য আমরা চলে এলাম আরো একটা ট্রেনে। তো চলো ভেতরটা দেখে আসা যাক। দুইটার মাঝখানে যেটা হচ্ছে নড়াচড়া করে, ঠিক আছে, দুইটার মাঝখানে আমরা এখন অবস্থান করতেছি। আর আপনারা জাস্ট এদিকে দেখেন, এদিকে একটু দেখাও। আর গাইজ, অবাক করার বিষয় হলো এই জায়গার পাশে বসে আছে এক পিচ্চি। তার কাছে হয়তো কোনো টিকিট নাই, সে হয়তো এইভাবেই যাবে। আর চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরের দিকটা কেমন সেটা দেখাই তোমাদের। আর গাইজ, এই জায়গাটা হলো ট্রেনের অজুখানা। এই জায়গাতে সবাই অজু করবে, আর নামাজের জায়গা ভেতরে হয়তো আছে। তো চলো দেখা যাক। আর গাইজ, এই সিটগুলো দেখো, এই সিটগুলো কত সুন্দর। আগের ট্রেনের তুলনায় এই ট্রেনের সিটগুলো অনেক সুন্দর। আর এই চিপাই দিয়ে যাওয়ার পরে একটা জায়গা আছে, আর এইখানে নামাজের জায়গা এটা। আর গাইজ, অলরেডি একটা মানুষকে আমরা নামাজ পড়তে দেখছি এইখানে। গাইজ, আমরা আগের ট্রেনের কাছে চলে এলাম, কারণ ওই ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় যাবে। আর আমাদের কাছে এত সময় নাই যে আমরা ঢাকায় থেকে আবার ঘুরে আসবো, তাই আমরা আগের ট্রেনের কাছে চলে এলাম। এই ট্রেনটি হয়তো চাপাই যাবে আর সাথে সাথে আবার ব্যাক করবে। তো চলো, ট্রেন এইমাত্র ছাড়লো, আর এখন 3টার সময় ছাড়ার কথা, এখন 3টা 3-4 বাজে মনে হয়। ট্রেন আস্তে আস্তে ছাড়ছে, আর একটু ভয় ভয় লাগছে যে এসে টিটিতে পরবর্তীতে কিছু বলবে নাকি। তো দেখা যাক পরবর্তী কি হয়। আর আজকের আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো অনেক অনেক সুন্দর। আর ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস, এতে অনেক ভালো লাগছে। আর গাইস, জাস্ট ট্রেনের বাইরের জায়গাগুলো দেখো কত সুন্দর এগুলো জীবন। আর গাইজ, এখানে আমরা ট্রেনের ভেতর থেকে দেখছিলাম যে ট্রেনের বাইরে কিছু পোলাপান ফুটবল খেলছিল, ছোট ছোট বাচ্চারা, দেখে অনেক ভালো লাগলো আর কি। আর গাইজ, এখানে ট্রেনের ইঞ্জিনটি চেঞ্জ করে বা পরিবর্তন করে, সামনের ইঞ্জিনটি আবার পেছনে গিয়ে লাগানো হয় এই জায়গাতে। দেখুন কিভাবে লাগাই। আর গাইজ, এই মাথাটি সামনে গিয়ে আবার লাগাবে, লাগানোর পরে হয়তো আবার রাজশাহীর দিকে রওনা দিবে। আর গাইজ, এই ট্রেনে প্রথমবার যখন উঠছিলাম তখন টিকিট মাস্টার বা টিকিট যে কাটে তার সাথে কথাবার্তা বলছিলাম। তো সে বলছিল আচ্ছা সমস্যা নাই, প্রথমবার ভিডিও টিডিও করার জন্য আর কি অনুমতি দিয়েছিল। কিন্তু পরের বার যখন আমরা রাজশাহীতে ব্যাক করি তখন টিটি এসে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা চাই, কিন্তু পরবর্তীতে অনেকক্ষণ বলার পরে, বোঝানোর পরে সে আমাদেরকে বলে অনেকক্ষণ বোঝাই দেন। তো সেইখান থেকে আমরা ফিরে আসি, মানে বাঁচতে পারি টাকা না দিয়েই। কিন্তু সেই জায়গার কোনো ভিডিও বা ক্লিপ আমরা রেকর্ড করতে পারি নাই, একটু ভয়ে ভয়ে ছিলাম আর কি। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আমরা এখন অবস্থান করছি রাজশাহীতে।